নমস্কার, আপনাদের সামনে নিয়ে এলাম রান্নার চ্যানেল ব্যান্ডি। আজ দেখাবো মায়ের কাছে শেখার নারকেল চিংড়ি। 250 গ্রাম চিংড়ি নিয়ে নিলাম, একটা নারকেল নিলাম, নারকেলটা কুড়িয়ে নিলাম, ভালো করে কুড়িয়ে নিতে হবে। কোড়ানো হয়ে গেল। এই রান্নার উপকরণগুলি হলো চিংড়ি মাছ 250, নারকেল কোড়া, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, তেল, কুচানো পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কা। এবার নারকেল কোড়াগুলো মিক্সিতে নিয়ে নিচ্ছি। যতটা ছিল সবটাই ঢেলে নেব। ভালো করে এটাকে পেশাই করতে হবে। এর মধ্যে তারপরে নিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলো, নিলাম সামান্য জল, মিক্সিটাকে এবার চালিয়ে নেব। পেস্ট করলাম। এবার আস্তে আস্তে সেটা একটি বাটিতে নামিয়ে রাখবো। ওটা ভালো করে কাচিয়ে এটার মধ্যে নিয়ে নিলাম। পরিষ্কার করে নিতে পুরোটাই ঢেলে নিলাম। এরপর এর মধ্যে একটু জল দিয়ে রাখবো। ঢাকনাতে যতটুকু লেগেছিল সব আস্তে আস্তে কাচিয়ে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। তেলটা গরম না হওয়া অবধি মাছ ছাড়বো না। তেলটা গরম হলো চিংড়ি মাছ হলুদ নুন দিয়ে মাখলাম। ভালো করে হলুদ নুন দিয়ে মেখে নিতে হবে। দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তারপরে চিংড়িগুলো একে একে ছেড়ে দিলাম। চিংড়িগুলো হালকা করে ভেজে নেব, যাতে বেশি ভাজা না হয়। বেশি ভাজলে আবার রাবারের মতো হয়ে যাবে। এবার হালকা আছে ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে অল্প ভেজে নিলাম। এই রান্না খেয়ে ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। এই চিংড়ির রঙটা আস্তে আস্তে পাল্টে গেল, বোঝা যাচ্ছে হালকা হালকা ভাজা হয়ে এসছে। এরপরে চিংড়ি মাছগুলো তুলে নিলাম। আস্তে আস্তে করে সব চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এবার পরের স্টেপ, এরপরে কড়াইতে একটু তেল বেশি করে দিতে হবে। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলও করতে পারেন। ভালো করে যতক্ষণ না গরম হয় ততক্ষণ অবধি আমি এর মধ্যে কিছু দেব না। তেলটা গরম হয়েছে কিনা চেক করতে হবে। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পুরো পেঁয়াজটাই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, তাহলে পেঁয়াজগুলো মজে যাবে তাড়াতাড়ি। এবার নাড়তে শুরু করলাম। এমনভাবে পেঁয়াজটা ভাজতে হবে যেন হালকা বাদামি হয়, বেশি বাদামি না হয়, তাহলে আবার তিতো হয়ে যাবে। ভেজে এবার কী করলাম, এটা ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি মজে যাবে। ঢাকনা তুললাম। আগের তুলনায় পেঁয়াজটা একটু বাদামি রং হতে শুরু করেছে। এবার আরও নাড়লাম, নাড়তে নাড়তে অনেকটাই বাদামি হয়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন, তবে এই রান্নাটি বেশি ঝাল না হলেই ভালো লাগে। আর
আর তাছাড়া আমি তো আগেই কাঁচা লঙ্কা একটু দিয়েছি, সঙ্গে দিয়ে দিলাম হলুদ। এবার নুন দিলাম প্রয়োজন অনুসারে, স্বাদ অনুসারে আপনারা নুনটা দেবেন। এবার একটু সেই নারকেলের বাটির জলটা একটু দিয়ে দিলাম। এবার নাড়তে শুরু করলাম, ভালো করে নাড়বো, সমস্ত মশলাগুলো যেন সমস্ত পেঁয়াজের গায়ে লেগে যায়, ভালো করে নাড়তে হবে। এবং স্টিমটা একটু কমিয়ে দিলাম, এমনভাবে ভাজতে থাকবো। এবার ঢাকা দিলাম, এমন হতে হবে যেন যখন তেল যেন বেরিয়ে আসে। ঢাকনা খুলে নিলাম, অল্প অল্প তেল বেরোতে শুরু করেছে। এরপর এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম, আবার নাড়লাম। ভালো করে চিংড়িটার সাথে মশলা যেন মেখে যায় সেরকমভাবে নেড়ে নিতে হবে। একটু বাদে বাদেই নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এরপর আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটি তুলে আবার চিংড়ি মাছগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইভাবে ঢাকা তুলে কয়েকবার নাড়াচাড়া করতে হবে। যেহেতু রান্নাটি শুকনো ভাতে, তাই বারবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। দেখুন আস্তে আস্তে রঙটা কত সুন্দর হয়েছে। এরপর আমি নারকেল বাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, সব নারকেল বাটাটা দিয়ে দিলাম। এইবার নারকেলটাকে দিয়ে ওই চিংড়ি মাছের মশলাটা দিয়ে এমনভাবে মাখাতে হবে যেন রঙটা, নারকেলের রঙটা না দেখা যায়। খুব সুন্দর করে মিশাতে হবে এবং স্টিমটা একটু কমিয়ে দিতে হবে যাতে নিচে না লাগে। বারবার করে আমাদের নেড়ে দিতে হবে। এরপরে স্টিমটা একটু বাড়িয়ে দিলাম। হালকা করে একটু স্টিমটা বাড়ালাম। এবার আবার আমরা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুললাম। আগে থেকে দেখুন আস্তে আস্তে রান্নার রঙটা পাল্টাতে শুরু করেছে। আবার ভালো করে নেড়ে দিলাম যাতে কড়াইতে একদম নিচে না লেগে যায়। আবার ঢাকা দিয়ে দিলাম। এটি এমনভাবে হবে যেমন আমরা লক্ষ্মী পুজোর সময় যেমন নারকেলের নাড়ু করি, সেরকমভাবেই পাক দিতে হবে। আবার নাড়লাম, ভালো করে নাড়তে হবে, ওপর নিচ করে ভালোভাবে নাড়তে হবে যেন পুরো তরকারিটাই যেন ভালোভাবে তাপ পায়। চারিদিকে ছড়িয়ে সমানভাবে দিতে হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা নামিয়ে আবার একটু নেড়ে দিলাম। দেখুন আস্তে আস্তে তরকারির রঙটা বদলাতে শুরু করেছে। এরপরে সেই মিক্সির জলটা আমি দিয়ে দিলাম, নারকেল ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে চেড়ে যেন সবটাই যেন জলের মধ্যে ঠিকঠাকভাবে মেশে সেইভাবে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। স্টিমটা একটু লোতে রাখলাম, আবার নামিয়ে নিলাম। এরকম বারে বারে করে ঢাকনা নামাবো আর নাড়তে থাকবো এবং এর টানতে থাকবে। যতক্ষণ না জলটা টানছে ততক্ষণ অবধি এটা করতে হবে। এটা ভেজা ভেজা, খুব ভেজাও থাকবে না আবার খুব শুকনোও থাকবে না। আবার ঢাকা দিয়ে দিলাম। আবার নাড়লাম। এবার দেখুন অনেকটা পরিমাণ ছিল, আস্তে আস্তে পরিমাণটা কমতে থাকলো। তার মানে আমাদের রান্নাটি প্রায় হয়ে এসেছে।
1 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, নারকেল চিংড়ি তৈরি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। খুবই শীঘ্রই আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে পরবর্তী পর্বে দেখা হবে। তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি।